শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। সমগ্র পৃথিবী ভূগোলকের মধ্যে বাংলাদেশ ছোট্ট একটা বিন্দুর মতো আমাদের হৃদয় যেভাবে জ্বলে, সেরকম একটা ছোট্ট বিন্দুকণা থেকে আমি উচ্চারণ করছি আব্দুল্লাহ আল মাসুম। সমগ্র পৃথিবীতে শাহরুখ খানের বিকল্প আছে, সালমান খান, আমির খান বা আরও অনেকেই। সমগ্র পৃথিবীতে সাকিব আল হাসান ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় সেরা ব্যক্তি, তারও বিকল্প রয়েছে। কেউ না কেউ প্রথম সেরা, তার আগেও কেউ না কেউ প্রথম সেরা ছিল। কিন্তু সমগ্র জগতে আমি আব্দুল্লাহ আল মাসুম, আমার কোনো বিকল্প নেই। কেন আমার বিকল্প নেই তা বলার পূর্বে একটি ছোট্ট পুরস্কার ঘোষণা করতে চাই। আমার সমগ্রটা মিলিয়ে যদি কেউ সমগ্র পৃথিবী থেকে, তাবৎ দুনিয়া থেকে আমার পাশে 40 বছর বয়সের কোনো যুবককে আমার সমকক্ষ রাখতে পারেন, তবে 1 লক্ষ টাকা ক্যাশ পুরস্কার। এবার আসি, কেন আমি জগতে অদ্বিতীয় ব্যক্তি, কেন আমার বিকল্প নেই। আমি 17টি ক্রিয়েটিভ সেক্টরে কাজ করি, 6-7টি অ্যাওয়ার্ড আমার রয়েছে। আমি 22 বছর ধরে মানুষের জন্য কল্যাণ নিয়ে কাজ করি, 16টি নতুন আইডিয়ার স্রষ্টা। এখানে বলে রাখা দরকার, মানুষ আবার আমাদের দেশে অনেকে আইডিয়া বোঝে না, ইমেজ বোঝে না। আইডিয়া হচ্ছে সেই জিনিস যা ফেসবুকের মতো একটি প্রতিষ্ঠান 4-5 জন বন্ধু মিলে খুলে সেই আইডিয়ার জন্য সে তৃতীয় ধনী ব্যক্তি সমগ্র দুনিয়ায়। আইডিয়া হচ্ছে সেই ব্যক্তি অ্যামাজন, আলিবাবা করে সাধারণ ওয়েবসাইটের মাধ্যমে তারা 5ম 7ম ধনী পৃথিবীতে। I am a man of idea. I create new ideas in word and art. আমি 16টি নতুন আইডিয়ার স্রষ্টা, যেগুলো ইংরেজিতে অনুবাদ করে আমি নোবেল কমিটিতে কপিরাইট করে রেখেছি। আমি যদিও শৈশব থেকে আমার ইচ্ছে ছিল শিল্প সাহিত্যে আমি হয়তো এরকম একটি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড কোনো একদিন আমি অ্যাচিভ করব, কিন্তু আমি আবেদন করেছি শান্তি ও অর্থনীতিতে। আমার 3টি আইডিয়া অলরেডি বাস্তবায়িত হয়েছে, যদিও শুরুতে অনেকেই তা কাল্পনিক বলে অভিহিত করেছিল। ভাড়ার টাকায় ফ্ল্যাটের মালিক আমার একটি সফল আইডিয়া, যা বাস্তবায়ন হয়েছে। লক্ষ লক্ষ মানুষ কোনো একদিন ভাড়াটিয়া থেকে ফ্ল্যাটের মালিক হবে, তারা এই আইডিয়ার কল্যাণে। আমি সেই সময়ের সুস্বপ্নে বিভোর আছি। 6 ফুটে বাইক লেন বাস্তবায়িত হয়েছে কিয়দাংশ। আন্তরিক মানবিক বিজনেস মডেল নিজে হাতে বাস্তবায়ন করেছি। ইলেকট্রনিক কোম্পানি এবং রেস্টুরেন্ট চালু করেছি বাড্ডা লিংক রোডে, এবং সেখানে 30 জন করে আমার পার্টনার থাকবে। অলরেডি সেটি রান করছে 2টি কোম্পানি, আরও 8টি কোম্পানি হবে। এবং আমি 17টি ক্রিয়েটিভ সেক্টর নিয়ে কাজ করি। আমার 6-7টি অ্যাওয়ার্ড রয়েছে। আমি নবীজিকে 2বার স্বপ্ন দেখেছি। আমার একটি খাঁটি হৃদয় রয়েছে। আমি মহানুভব, কেননা আমি আমার সম্পদের 15-20 ভাগ মানুষের জন্য, এতিম শিশুদের জন্য, আমার পার্টনারদের কল্যাণে এবং সমাজের উন্নয়নে আমি ব্যবহার করব বলে প্রতিশ্রুতি দিয়েছি, এবং আমি নিশ্চয়ই প্রতিশ্রুতি ভঙ্গ করি না, ভঙ্গ করব না। আমি আমাকে চিনি, আপনি আমাকে চেনেন কিনা সেটা নিয়ে আমি খুব বেশি কনসার্ন নই। আমি 10 বছরে মিথ্যে বলেছি 4-5টি, বা সামান্য কিছু বেশি বা কম হতে পারে। আমি জীবনে ধূমপান করিনি, এবং ধূমপান বিরোধী আমি একটি অভিযাত্রা করতে চলেছি। যারা ধূমপান ছেড়ে দিবে 3-4 হাজার টাকা সেই ধূমপান করার বদলে এতিম শিশুদের একটি জীবন বাঁচানোর জন্য সে টাকাটা বিনিয়োগ করবে, তাদেরকে আমি 3 বছর পরে 1 লক্ষ টাকা দিব, এবং 50 জনের মধ্যে একজনকে দিব 5 থেকে 7 লক্ষ টাকার একটি জমি। অন্যরাও অনেক বেশি সুবিধাদি পাবে। আমি প্রথম পৃথিবীতে এমন রেস্টুরেন্ট করেছি যা কাস্টমারদের ইচ্ছে পূরণ করে দেয়। আমাদের লাভের একটা অংশ ছেড়ে দিয়েছি কাস্টমারদের জন্য, এবং খাবার খেয়ে কাস্টমাররা খুব স্যাটিসফাইড। আমাদের পেজে কাস্টমারদের রিভিউ দেখবেন, নিজেরাও টেস্ট করে দেখবেন ফুড। জগতের অদ্বিতীয় ব্যক্তি একজন ভালো শেফ। This could be good for me. Lately I was feeling like I need a purpose, but when you talk to me, give me the impression that I won't scratch your surface, and I could walk for days searching for your praise, but is it even there to find? আমি
3 কোটি টাকার মেশিন ব্যতীত এক জায়গায় বসে 72 ঘন্টায় নতুন স্যাটেলাইট টিভি চ্যানেল জন্ম দিতে পারি। 난 부를 거야 아마 날 부를 거야 웃고 আমি একজন ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ার। আমি যা বলছি এগুলো কি শুধুই কাল্পনিক? অবশ্যই নয়। 56 দেশের বাঙালিদের প্রশ্ন করে দেখুন, তারা ওয়ার্ল্ড টেলিভিশনের দর্শক হিসেবে 70% আমার প্রতিষ্ঠানকে চেনে কি না। আমি অত্যন্ত পরীক্ষিত প্রমাণিত মানুষ। আমি 60টি বড় গ্রুপের অ্যাডভাইজার কনসালটেন্ট। আমি অনেক তারকা সৃষ্টি করেছি এবং আমি অ্যানিমেশন করতে পারি, ভিডিও সম্পাদনা সহ বেশ কিছু টেকনিক্যাল জবের সঙ্গে আমি জড়িত। অনেকে ভেবে থাকেন আমি অহংকারী। এটা সম্পূর্ণ ভুল একটি ধারণা। আমি অহংকারী নই, আমি ভীষণ ভীষণ অহংকারী একজন মানুষ। তবে অনেকে মনে করেন অহংকারটি হয়তো ক্ষমতা ও অর্থের, আসলে অহংকারটি হচ্ছে কবিত্ব ও সততার। আমি মনে করি প্রতিটি মানুষের এই দুটি অহংকার অর্জন করা উচিত। 난 부를 거야 아마 날 부를 거야 웃고 있는 내 모습을 আমি 3 কোটি টাকার মেশিন ব্যতীত এক জায়গায় বসে 72 ঘন্টায় একটি নতুন স্যাটেলাইট টিভি চ্যানেল তৈরি করতে সক্ষম। কি রূপকথার মতো শোনাচ্ছে এই গল্পগুলো? আমি অত্যন্ত প্রমাণিত ও পরীক্ষিত ব্যক্তি। আমি একটি টেলিভিশন চ্যানেল 7 মাস চালিয়েছি। 56 দেশের বাঙালিরা একে কম বেশি চেনে জানে। তার নাম ওয়ার্ল্ড টেলিভিশন। যদিও টেলিভিশনটি অফ করে দিয়েছি, হয়তো কোনো একদিন আমার শখের বসে আবার নতুন করে নতুন নামে জন্ম দেব আরেকটি টিভি চ্যানেল। আলু ভর্তা বানাতে কি লাগে? লাগে পেঁয়াজ, লবণ, তেল, নুন, লাগে সরিষার তেল। একটা টেলিভিশন বানাতে কি লাগে? লাগে অনুষ্ঠান, লাগে একজন ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ার, লাগে হচ্ছে কর্মী বাহিনী, লাগে হচ্ছে রিয়েল এস্টেট। আমাদের 9 নম্বর বাড়ি দাঁড়িয়ে গিয়েছে। আমার 4-5 কোটি টাকার প্রোগ্রাম স্টকে রয়েছে, 6 মাসের প্রোগ্রাম স্টক রয়েছে। আমি একজন ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ার। 3 কোটি টাকার মেশিন ছাড়া আমি এক জায়গায় বসে টিভি চ্যানেল, আমি জমিন থেকে আসমানের স্যাটেলাইটে আমি সিগন্যাল থ্রু করতে পারি। আমার 57টি ব্যাচ আমি ছেড়েছি। আমার স্টুডেন্টরা প্রধানমন্ত্রীর কাছে পুরস্কৃত টেকনিক্যাল মানুষ হিসেবে, ক্যামেরাম্যান, এডিটর হিসেবে। সো আমার পক্ষে একটা টিভি চ্যানেল নিয়ে সফল হওয়া এটি অত্যন্ত মামুলি একটি ব্যাপার। আলু ভর্তা বানানোর মতোই সহজ। আমি নবীজিকে 2বার স্বপ্ন দেখেছি। মানুষের লাউহা মাহফুজ থেকে জমিন পর্যন্ত মানুষের 7টি পর্দা আছে। আমি জানি না কেন আমি এভাবে অনুভব করি। আমার মনে হয় আমার এবং জমিন ও আসমানের যে পথটি আছে সেই পথটি অত্যন্ত শক্তিশালী এবং সেই তরঙ্গটি আমি আমার হৃদয়ে উপলব্ধি করি অত্যন্ত শক্তিশালী ভাবে। আমি আমার সম্পূর্ণ জীবনকে একটি ইবাদত হিসেবে গ্রহণ করেছি। আমি মনে করি আমি একটি আধ্যাত্মিক সফরে রয়েছি। অসীম কল্যাণ পরিবহনই আমার একমাত্র উদ্দেশ্য। আমি ভীষণ ভীষণ লোভী একজন মানুষ। আমি জাস্টিন ট্রুডো হতে পৃথিবীতে আসিনি, আমি ফিদেল ক্যাস্ট্রো হতে পৃথিবীতে আসিনি। 15-20 বছরের কোনো মামুলি দেশের রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য আমি জন্মগ্রহণ করিনি। আমি প্রতিটি মানুষের হৃদয়ের রাজত্বের সিংহাসনে অসীম এবং অপরিসীম সময়ের জন্য আমি সেই সিংহাসনের রাজত্ব চাই এবং এজন্য যা যা করা প্রয়োজন আমি মানুষের হৃদয়, মানুষের হার্ট উইন করবার জন্য এবং হৃদয়ের সিংহাসনে ছিল জাগরুক থাকবার জন্য আমি আমার গত 22টি বছর নিরলস সাধনা করেছি এবং আমি তা অব্যাহত রাখব। আমি আমার চারিপাশের মানুষদের দেখি, তারা সিনসিয়ার নয়। অনেক সময় তারা কমিটমেন্ট ব্রেক করে। অনেক সময় তাদের ভেতরে আমি দায়িত্ব জ্ঞান বোধ পাই না। আমি জানি না সৃষ্টির সেরা জীব মানুষ এরকম কেন হবে। যাই হোক, সেটা অন্য বিষয়। আমি ব্যাখ্যা করছিলাম কেন আমি জগতে অদ্বিতীয়। আমি 17টি ক্রিয়েটিভ সেক্টর নিয়ে কাজ করি। আমি ফরেন লোন বিষয় সমগ্র পৃথিবীতে একমাত্র নিখুঁত পূর্ণাঙ্গ লেখার লেখক। আপনি গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। 13 দিন সার্চ করেও আমার ওয়েবসাইটে যাবেন, ফরেন লোন পেজে আমার লেখাটি আছে। 7 বছরের নিবিড় গবেষণার ফল এরকম একটি
পূর্ণাঙ্গ লেখা আপনি কোথাও খুঁজে পাবেন না। আমি একজন শেফ আগেই বলেছি, এবং আমি মূলত একজন ডেভেলপার। আমি মানুষের আত্মিক উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন, মানসিক মনস্তত্ত্বের উন্নয়ন, রাষ্ট্রের উন্নয়ন, কল্যাণ এবং এ ধরনের অনেক উন্নয়ন নিয়ে আমি কাজ করতে পছন্দ করি। 10 তলা বা 110 তলা বিল্ডিং বানানোই শুধু ডেভেলপারের কাজ নয়। একজন প্রকৃত ডেভেলপার তো তিনি, যিনি মানুষের অভ্যন্তরীণ গুণাবলীকে উন্নয়ন করতে পারেন। আমার কিছু ইচ্ছে রয়েছে, আমি সেই ইচ্ছেগুলোকে আমি আপনাদের দরবারে হাসিল করছি। আমি চাই 50 জন শপথ গ্রহণ করবে, যারা ধূমপান করবে না, ধূমপানের টাকাটি দিয়ে একজন এতিম শিশুর খাবার যোগাবে। আমি প্রত্যেককে 3 বছর পরে 1 লক্ষ করে টাকা দিব, এবং 50 জনের একজনকে দিব 5 থেকে 7 লক্ষ টাকার জন্য। আপনারা যদি এরকম 3-4 জন ধূমপায়ীকে আমার কাছে পাঠান, যারা একটি মন্দ পথ ছেড়ে ভালো পথে তারা ধাবিত হবে, তাহলে আমার রেস্টুরেন্টে, বাড্ডা লিংক রোড ইচ্ছেপূরণ রেস্টুরেন্টে, পৃথিবীর প্রথম ইচ্ছেপূরণ রেস্টুরেন্টে, আমার নিজে হাতে তৈরি করা, জগতের অদ্বিতীয় ব্যক্তির হাতে তৈরি করা খাবার এবং তার হাতে সার্ভ করা খাবার আপনি লাঞ্চ বা ডিনারে উপহার হিসেবে পাচ্ছেন। এবার আসি, আমার একটি খাঁটি হৃদয় রয়েছে। আমি অবশ্যই একজন মহানুভব মানুষ, কারণ আমি মনে করি যে আমার হৃদয়ের তরঙ্গ যেভাবে কাজ করে, আমি আমাকে যতটুকু উপলব্ধি করি সঠিক সময়ে অবশ্যই তা প্রমাণিত হবে। আমি অনেক বিনিদ্র রজনী কাটিয়েছি শুধু মানুষের জীবনকে সহজ ও আনন্দময় করবার জন্য। আমি কেন ইচ্ছেপূরণ রেস্টুরেন্ট করেছি জানেন? করেছি এজন্য যে আমি যদি শত শত মানুষের ইচ্ছে পূরণ করে দিতে পারি, নিশ্চয়ই বিধাতা বা সৃষ্টিকর্তা আমার ইচ্ছেকে পূরণ করে দিবে। আমি মাঝখানে বলেছি আমি ভীষণ লোভী। আমি আপনার হৃদয়ের রাজত্বের চিরসিংহাসন চাই। একটি দুষ্ট লোক আছে পৃথিবীতে, নাম সেফাত উল্লাহ। সে মাঝে মাঝে বলে, কি হিংসে হয়, আমার মতো হতে চাও? আমি যুক্ত করছি, আমার মতো হতে পারবে না। সমগ্র পৃথিবীতে আমার কোনো বিকল্প নেই। কোনো দিন কেউ ছিল না, আর কোনো দিন কেউ আসবে না। আমি যদি কবি না হতাম, নিশ্চয়ই আমি নবী হতাম। যেহেতু নবী আর পৃথিবীতে আসবে না, সেজন্য আমি আমার কবিতার ভেতরে ঈশ্বর বা সৃষ্টিকর্তার ভালোবাসার বাণী তোমার হৃদয়ের দরবারে নিয়ে আসি। আমাকে কেন ভালোবাসবে না? আমায় দেখে কেন বড় করে হাসবে না? কেন আমাকে আলিঙ্গন করবে না সজোরে? যারা এ পর্যন্ত আমার সান্নিধ্যে এসেছে, আমি মনে করি অবশ্যই তাদের পেছনে অনেক পুণ্য রয়েছে। আমি অনেকের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে জগতে চলতে গিয়ে, এবং আমি আমার ব্যাপক হৃদয় দ্বারা তাদেরকে ক্ষমা করেছি। কিন্তু আমি কখনোই কারো সজ্ঞানে কোনো ক্ষতি করিনি। ভালো কিছুর জন্য নিশ্চয়ই স্রষ্টার পক্ষ থেকে বড় উপহার বিদ্যমান। আমার স্বীকৃতির প্রয়োজন নাই। আমি চাই আমি মানুষের জন্য যে কল্যাণময় পথগুলো এবং নতুন আইডিয়াগুলো উন্মোচিত করছি, সারা পৃথিবীতে এগুলো ব্যাপকভাবে প্রচলিত হবে। মানুষ আরও সহজ ও আনন্দময় জীবন পাবে। সবাই আমার জন্য ভালোবাসা রাখবেন। আমি অনেক কিছুই হয়তো এখানে ব্যাখ্যায় তুলে ধরতে পারলাম না। এখানে আরেকটি বলি, আমার মোবাইলে প্রায় 35-40 হাজার নাম্বার রয়েছে, যেগুলো একটা বিরাট কানেকশান। আমার 36টি ফরেন বায়ার রয়েছে। টাকার চেয়ে কানেকশন কিন্তু অনেক বড়। আমি 500 টাকা দিয়ে একটা অনেক সময় স্যাম্পল আনি, একটা বায়ারের কাছে 50,000 ডেনিম প্যান্ট টি শার্ট সেল করি, 1 লাখ, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা ইনকাম হয়ে যায়। 500 টাকা দিয়ে 2 লাখ টাকা ইনকাম হয়, কথা শুনলে যে কেউ আপনাকে বলবে নিশ্চয়ই যে সে পান করে এসেছে অথবা সে মিথ্যে বলছে। কিন্তু যারা জানে কানেকশন কত বড় হতে পারে টাকার থেকে, তারা জানে কানেকশনের মূল্যটা কী। তো আমি কানেকশন বিল্ড আপ করি
সব সময় আমি মানুষকে শ্রদ্ধা করি, আমি মানুষকে দেখি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে। পদ খ্যাতি ক্ষমতা দ্বারা আমি মানুষকে কখনো বিবেচনা করি না। আজ পদ আছে, ক্ষমতা আছে, কাল নাও থাকতে পারে। আমি মানুষকে স্রষ্টা যেভাবে দেখে থাকে তার দৃষ্টিভঙ্গি দিয়ে তাকে দেখে থাকি। পৃথিবী একটি গ্রহ, সমগ্র হাজার হাজার মিল্কি ওয়ের মধ্যে পৃথিবী একটি ছোট্ট গ্রহ, ক্ষুদ্র একটি গ্রহ, ডালের তিলের সমান। অপরপক্ষে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। অতএব মানুষের চেয়ে বড় কিছু নাই, মানুষের চেয়ে ক্ষুদ্র কিছু নাই। প্রতিটি মানুষই তার স্ব জায়গায় মহিয়ান। তবে আমি স্বতন্ত্র, আমি নির্দ্বিধায় বলতে পারি আমি জগতে এক অদ্বিতীয় ব্যক্তি। আপনার হয়তো স্বীকার করতে কষ্ট হচ্ছে আমার এই উচ্চারণ, কিন্তু আমি বলবো অস্বীকারেরও জো আমি রাখিনি। যদি আমার পাশে আমার সমকক্ষ কাউকে রাখতে পারেন সমগ্রটা মিলিয়ে, তাহলে 1 লক্ষ টাকা পুরস্কার। ভালো থাকবেন, আমার জন্য শুভকামনা রাখবেন। আপনাদের জন্য যেন সমগ্র জীবন আরও অনেক বেশি কল্যাণ পরিবহন করতে পারি, সেজন্য আমার জন্য শুভাশিস রাখবেন। আর একটি ছোট্ট অনুরোধ, ইলেকট্রনিক যে কোনো প্রোডাক্ট কিনলে আমার কথা মনে করবেন। রেস্টুরেন্ট যদি বাছাই করেন, বাড্ডার লিংক রোডে ইচ্ছেপূরণ রেস্টুরেন্টে চলে আসবেন। আর আমি নীতি বিবেক এবং হৃদয় ছাড়া সমস্ত কিছু বিক্রয় করি। আপনার যে কোনো কিছু প্রয়োজন হলে 1 লক্ষ টাকার উপর যে কোনো কিছু প্রোডাক্ট ক্রয় করতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। ন্যায্য মূল্যে, বাজার মূল্যে আপনি যদি পান, 150 কাস্টমার হলে একজনকে দিব 5 লক্ষ টাকার জমি এবং আরও কিছু মূল্যবান উপহার। আমার কাছে আমি আসলে আরও অনেক বেশি আয় করতে চাচ্ছি, কারণ সমাজের অনেক বড় কল্যাণ করতে হলে ফাইন্যান্সিয়ালি আরও অনেক বেশি স্ট্রং হওয়ার কোনো বিকল্প নাই। আপনাদের সবার শুভাশিস প্রয়োজন। ভালো থাকবেন। Seeing eyes of mine, what do you feel beside? I don't know where we're gonna fly like you did sometimes. Seeing